বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয়। এ অবস্থায় সারা দেশে টানা ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে গেল কয়েকদিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছে, আর ভারী বৃষ্টিতে সোমবার তলিয়ে যায় নগরীর 2/3 এলাকা। এতে চরম দুর্ভোগে নগরবাসী। এছাড়া ঢাকা, কিশোরগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ময়মনসিংহ, নেত্রকোনা, মৌলভীবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী জেলায়ও কম বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, জুন মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ কারণে 4 থেকে 6 দিন হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ও হতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।